বিশ্বাস করা। আর ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসটাকে পাকা পোক্ত করা। কথা বুঝতে পারেন নাই? কেমন বিশ্বাস? ইয়াকিন কাকে বলে? আপনারা এই পোস্টারে নাম দেখেছেন, আব্দুল্লাহ আল মামুন নিজামী ঢাকা থেকে আপনাদের এখানে প্রোগ্রাম করতে আসবে। এই পোস্টারে নাম দেখে মাইকিং শুনে কিন্তু আপনারা বিশ্বাস করেছেন যে হুজুর আসবে। কথা বলছেন না কেন? এটা বিশ্বাস করেছেন। যেদিন 5 তারিখ হলো, 5 তারিখ এশার নামাজের পরে দ্বিতীয় বক্তার আলোচনার পরে আব্দুল্লাহ আল মামুন নিজামী যখন এই চেয়ারে বসলো, আপনারা দেখলেন, আলোচনা শুনছেন, এইটা হচ্ছে ইয়াকিন। কথা বলছেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে আমি মৃতকে জীবিত করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বুল আলামিন কাইফা তুহয়িল মাউতা, আপনি কেমনে মরা মানুষকে জীবিত করেন, মৃত্যুকে কেমনে আপনি জিন্দা করেন? আমি যদি একটু দেখতাম একটু ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ঈমান যেটা আছে এটাকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি একটু স্বচক্ষে দেখতে চাই কেমনে তুমি মৃতকে জিন্দা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন 4টা পাখি ধরো, সেইগুলাকে জবাই করো, জবাই করে ওইগুলাকে টুকরা টুকরা করে 4টি পাহাড়ের মধ্যে রেখে দিয়া ওই পাখিগুলার মাথা তোমার হাতের উপরে রেখে পাখিগুলার নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিলেন। কয়টা পাখি? 4টা পাখি নিলেন। 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করে এবার 4টা পাহাড়ের উপরে যখন রেখে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবার তুমি ওদের নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ময়ূরের নাম ধরে ডাক দিলেন, তিনি দেখতে পেলেন 4টি পাহাড় থেকে 4 ধরনের টুকরা একত্রিত হয়ে ইব্রাহিমের কাছে এসে মাথার সাথে জয়েন্ট লেগে মৃত পাখি জীবিত হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। ধন্য রে যুব সমাজ, ধন্য তোমাদের জীবন, তোমরা যারা আয়োজন করেছো কোরআন হাদিসের সম্মেলন। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসো ফিরে দলে দলে, কোরআনের মাহফিলে এসো ফিরে দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে মোদের এই কণ্ঠেরই গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। থেমে গেছে মোদের এই কণ্ঠেরই গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। মজলুম অসহায়ের কান্নায় মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঐতিহ্যবাহী যশোর জেলার খাজুরা বাজার ব্রিজঘাট ধর্মঘাতী চাতাল প্রাঙ্গণে আয়োজিত মৃত ব্যক্তিদের দোয়া ও মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ মাহফিল 2025 আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি জনাব আলহাজ নজরুল ইসলাম মোল্লা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আকরামাল্লাহু ফি উমরাতিহি আমরা সকলে বলে আমিন। আজকের মাহফিলে বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব ইমাম খতিব খাজুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের কণ্ঠে বারাকা দান করুন, বাংলাদেশ সহ বিশ্বময় কবুল করুন আমরা সকলে বলে আমিন। আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফিজ জনাব হযরত মাওলানা ওয়াইজ আল কুরনি সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুমধুর কণ্ঠে তিনি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠে বারাকা দান করুন, বিশ্ব বরণ্যময় আল্লাহ থেকে কবুল করুন আমরা বলে আমিন। ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গভীর আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলেন সুললিত কণ্ঠে। আমার তো কণ্ঠমণ্ঠ নাই, ভাঙা কণ্ঠে আমি একটু তাফসিরের আলোচনা করি, কথা বুঝছেন? কোরআন থেকে আমি একটু তাফসিরগুলা বের করে আপনাদের নিজের ইসলাহের জন্য আর আপনাদের একটু উপকারের জন্য আমি বলার চেষ্টা করি। আমার কিন্তু অতটা কণ্ঠ ভালো না, ভাইদের যে কণ্ঠ শুনলেন একটু আগে, এখন যদি কণ্ঠ শোনার জন্য কেউ বসেন তাইলে কিন্তু হবে না, শুনতে হবে কোরআন শোনার জন্য বসতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ফিরোজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেন, কণ্ঠ যেমন আলোচনাও তেমন, ঠিক কিনা? উত্তরবঙ্গে তিনি অত্যন্ত খুব পরিচিত একজন বক্তা। আমাদের এদিকেও বিভিন্ন জায়গায় তিনি খুব ভালো প্রোগ্রাম করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠে বারাকা দান করুন, বিশ্বময় কবুল করুন আমরা সকলে বলে আমিন। সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের কাছের এবং দূরের সম্মানিত দ্বীনী ভাইরা, পর্দার মধ্যে অবস্থানরতা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে এই শীতের রাত্রে সারাদিনের ক্লান্তি যখন বিশ্রামের দিকে এগোতে চায়, পিঠটা যখন বারবার টানাটানি করে যে একটু বিছানার সাথে লাগানোর জন্য, মনটা যখন চায় একটু কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর জন্য, তখন নিজেদের মনকে, নিজেদের নফসকে পরাজিত করে আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য আল্লাহর নবীর ঘোষিত জান্নাতের বাগানে উপস্থিত হওয়া তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সে মহান আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় যশোরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহি সালামতে সুস্থতার সাথে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আপনারা কি খুশি না বেজার? অল্প না বেশি? আমরা সকলেই খুশি, একজন কিন্তু অত্যন্ত অখুশি। কে বলেন তো?
মিস্টার ইবলিশ। উনি যে এত খুশি, কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে, এই কোনায় দাঁড়িয়ে আছে। কথা বুঝেন নাই? ও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না, ভেতরে ওর চেলাবেলা ঢুকিয়েছে। ভেতরে ওর কিছু মরিদ ঢুকিয়েছে, চেলাবেলা ঢুকাইয়া আপনাদেরকে ধোকা দেবে। এখন এই কণ্ঠমণ্ঠ ভালো না, কি করতে এখানে বসে আছো? সুন্দর টান টন দেবে, কণ্ঠ দিয়া কানে হাত দিয়া টান দেবে, তা না দিয়া খালি কোরআনের আয়াত পড়ে আর অর্থ কয়। শোনার দরকার নেই, বাড়ি চলে যা, দরকার নেই। এই করার জন্য কিন্তু কিছু এর মধ্যে আছে, পাঠিয়ে দিয়েছে। এখন আপনারা চিন্তা করেন যে শয়তানের কাছে পরাজিত হবেন নাকি আল্লাহর কোরআন শ্রবণ করে নিজেরা সংশোধিত হবেন, এটা আপনাদের ব্যাপার। কি কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শয়তান খুবই অখুশি। শুধু শয়তান একাই অখুশি নয়, শয়তানের সাথে সাথে শয়তানের কিছু মুরিদরাও অখুশি। ঠিক কিনা? যারা শয়তানের গোলামি করতে করতে নিজেরাও ভেতরে শয়তানকে লালন করেছে, এরাও কিন্তু কোরআনের এই আলোচনা, কোরআনের ময়দান পছন্দ করে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা অনেকে মন্তব্য করছেন যে আসলে এত সুন্দর আয়োজন, কিন্তু মাহফিলের ময়দানের থেকে বাজারে মানুষ বেশি। ঠিক কিনা? এতে কি আপনাদের মন খারাপ? কথা বলছেন না কেন? মন খারাপ? ভালো করে বুঝবেন, জাহান্নামে মানুষ বেশি থাকবে নাকি জান্নাতে মানুষ বেশি থাকবে? জাহান্নামের মধ্যে মানুষ বেশি থাকবে, জান্নাতে মানুষ কম থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন আকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দাদের সংখ্যা হবে কম। তাহলে এখানে তো কম মানুষই হওয়ার কথা। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন যে সবখানে আমি দুইটা দল সৃষ্টি করেছি। কয়টা দল? একটা হচ্ছে আনিল ইয়ামিন ও আনিল শিমাল। একটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। দুনিয়াতে যারা ভালো কাজের সাথে হবে, ভালো কাজের সঙ্গী হবে, যারা ভালো কাজে উপস্থিত হবে, এরা হচ্ছে ডানপন্থী। আর যারা ভালো কাজ বাদ দেয়া মন্দ কাজের মধ্যে নিমজ্জিত হবে, এরা হচ্ছে বামপন্থী। ডানপন্থীরা যাবে কোথায়? জান্নাতে। বামপন্থীরা জাহান্নামে। দুনিয়াতেও যেমন দুইটা দল, আখিরাতেও দুইটা দল। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং জান্নাতীদের সংখ্যা হবে কম, জান্নাতের স্থানে মানুষ উপস্থিত হওয়ার সংখ্যা হবে কম। জাহান্নামীদের সংখ্যা হবে বেশি, জাহান্নামের কাজ যেখানে হচ্ছে সেইখানেও সংখ্যা কিন্তু বেশি। ঠিক কিনা? এখানে কত সুন্দর সামিয়ানা টানা নজ। একটু মনে করেন যে ঠান্ডা নিশি পড়ার কোনো ভয় নাই, সুন্দর বিছানা আছে। এগুলা বাদ দিয়া খোলা ময়দানে যারা দাঁড়িয়ে বিভিন্ন গল্প গুজব আড্ডা তামাশায় নিমজ্জিত আছে, আল্লাহর কসম করে বলছি এরা কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না। ঠিক কিনা? যারা যেই কোয়ালিটির লোক তারা তো ওই জায়গায় থাকবে। কথা বলছে না কেন? ভালো মানুষ ভালো স্থানে থাকে, মন্দ মানুষ মন্দ স্থানে থাকে। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম স্থান হচ্ছে কোরআনের ময়দান। সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? তাইলে যারা নিকৃষ্ট তারা থাকবে কোথায়? কথা বলছে না। যারা নিকৃষ্ট তারা থাকবে কোথায়? আর যারা উৎকৃষ্ট, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য উসিলা তালাশ করবেন। কোন উসিলা? আল্লাহ তেমন কোনো ভালো কাজ তো করতে পারি নাই। ওই চাতালে একটা তাফসীর মাহফিল হচ্ছিল, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা সেখানে সময় দিয়ে একটু কোরআনের কথা শুনেছি। আল্লাহ এটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে এর উসিলা তুমি মাফ করে দাও। আল্লাহ বলে পছন্দ মানে অত্যন্ত পছন্দ হয়েছে, যাও এর উসিলা তোমাকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবীর ফেরেশতাগণ, আল্লাহর ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন আল্লাহ। এই তাফসীর মাহফিলের ময়দানে যত মানুষ উপস্থিত হয়ে গিয়েছে আপনি সকলকে মাফ করে দিলেন, কিন্তু এর মধ্যে তো এমনও মানুষ ছিল যাদের উদ্দেশ্য ছিল না যে তারা তাফসীরের ময়দানে বসে আলোচনা শুনবে। অন্য কোনো কাজে হয়তো বা কোথাও গিয়েছিল, অথবা বাজারে কেনাকাটার উদ্দেশ্যে এসেছিল, অথবা কোনো দিক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু কোরআনের কথা শ্রবণ করে ময়দানে বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ময়দানে যেহেতু চলেই এসেছে তারপরেও আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি।
এই মজলিস এত দামি মজলিস, যারা এই মজলিসের দাম বুঝবে এরা কষ্ট করে হলো এখানে উপস্থিত হবে। আর যারা এর মর্যাদা বুঝবে না, ওকে বিরিয়ানির প্যাকেট দিলেও সবাই শেষে এসে দোয়ার পরে এসে প্যাকেট নিয়ে চলে যাবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে ভালো মানুষ হতে হবে। কি হতে হবে? ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের মধ্যে আমাদেরকে নামটা লিপিবদ্ধ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারো নাই। আমরা সবাই কিন্তু মুসলমানের সন্তান। কথা বলছেন না কেন? আমরা এখানে যারা আছি, বিধর্মী কেউ আছে নাকি? এখানে কেউ তো নেই। তাহলে আমরা সবাই কি? কেমনে মুসলমান হলাম? কথা বলছেন না? বাপ দাদার সূত্রে মুসলমান হয়েছি। আচ্ছা বলেন তো, মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? কথা বলছে না কেন? মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমানই হওয়া যেত, তাহলে মুনাফিক হইতো কারা? কথা বলছেন না কেন? মুনাফিক তো ইহুদিদের মধ্যে দেওয়া হয়, খ্রিস্টানদের মধ্য থেকে হয়, হিন্দুদের মধ্য থেকে হয়। মুনাফিক হয় কাদের মধ্য থেকে? আর যারা নাকি মুনাফিক, এরা কি মুসলমান না কাফের? কথা বলছে না। যারা মুনাফিক এরা কি মুসলমান না কাফের? তাহলে বোঝা গেল, মুসলমানের ঘরে জন্ম নিলেই সে ব্যক্তি মুসলমান হতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিলেও মুনাফিকের খাতায় নাম লেখার কারণে সে ব্যক্তি কাফের হয়ে যাচ্ছে। ঠিক কি নজরে বলেন? এই জন্য ডাক্তারের সন্তান হলে যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের সন্তান হলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মসজিদের পাশে বাড়ি হইলেই কিন্তু সে ব্যক্তি মুসল্লি হইতে পারে না। ঠিক কি নজরে বলেন? অনেক মানুষ আছে মসজিদের পাশে বাড়ি, মসজিদের আজানের আওয়াজ যখন শোনা যায়, সর্বপ্রথম ওই ব্যক্তির বাড়ির মধ্যে আজানের আওয়াজটা পৌঁছে যায়। কিন্তু কপাল পোড়া মুসলমান, মসজিদের পাশে বাড়ি হওয়ার পরও মসজিদে যেতে পারে না। দূর থেকে মানুষ কষ্ট করে ওযু করে লাঠি ভর দিয়ে অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে আসে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মসজিদের পাশে বাড়ি হলে যেমন মুসল্লি হওয়া যায় না। তাফসীর মাহফিল চলছে, এলাকায় এমনও মানুষ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, বসে বসে টেলিভিশনের সামনে ফুটবল লাগানো, কেউ ক্রিকেট খেলা দেখছে, কেউ ফুটবল খেলা দেখছে, কেউ আজে বাজে সিনেমা দেখছে, কেউ মোবাইলের মধ্যে টিকটক দেখছে। এই জন্য আমাদের কষ্টের কিছু নয়, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বলেন আমিন। তাহলে আমাদেরকে কি হতে হবে? মুসলমান। কি হতে হবে? মুসলমান হতে হবে। আল্লাহ বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো নাই, ইমানদার হতে পারো নাই। ইমানদার না হলে যদি মৃত্যুবরণ করা হয়, আপনার আমার ঠিকানা কিন্তু অত্যন্ত করুণ হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমাদেরকে ইমান এমন ভাবে আনতে হবে, এমন ভাবেই আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানটা শুধু ইমানের পর্যায়ে রাখলেই হবে না, ইমানটাকে ইমান থেকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যেতে হবে। কিসের পর্যায়ে? ইয়াকিনের পর্যায়ে। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। ইমান শব্দের অর্থ কি? আমার ভাইয়ের এটা দেখার সঙ্গে সঙ্গে ইমানটা তো ছিল, এবার দেখার পরে ইয়াকিন হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়াকিন হওয়ার জন্য এমন একটা আবদার করে বসলো, যেই আবদার পৃথিবীর বুকে কোনো মানুষ পালন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো যে তিনি আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি যার সাথে কথা বলেন, কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না। 90 দশকের যারা আছে, যারা প্রথম যখন এই বাংলাদেশে মোবাইল এসেছিল 2005 সালে, 4 সালে, 6 সালে, এই সময়কার যারা যুবক ছিল, এই সময় কিন্তু এই ধরনের এই ভিডিও, এই জাহান্নাম ছিল না। সেই সময় ছিল
ছিল না। সেই সময় শুধুমাত্র কথা বলা যেত, ঠিক কি না? এই কথা বলতে গিয়া যদি কোনো রং নাম্বারে কোনো যুবক কোনো যুবতীর কণ্ঠ ভেসে আসতো, ওকে তো আর ছাড়তোই না। এমন কথা বলতো, কথা বলতে বলতে এক পর্যায়ে এমনও কথা বলে ফেলতো, তুমি পেতনির মতনও যদি হও তারপরও আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে দেখতে চাই। কথা বলছেন না কেন? কথা বলতে বলতে তার সাথে এমন আকর্ষণ তৈরি হয়ে গেল যে এখন তাকে না দেখা পর্যন্ত পেটের ভাত হজম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি সরাসরি কথা বলছেন আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর জন্য তিনি অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني جوري بولن الله أكبر ولما جاء موسى মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন, লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন তার রবের সাথে তিনি আলাপ শুরু করে দিলেন, কথা বলা শুরু করে দিলেন, তখন মুসা আবদার করে বসলো, রব্বি আরিনি, ও আমার রব আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা আনজুর ইলাইক ক্বালা লান তারানি, মুসা তুমি তো আমাকে দেখতে চাচ্ছ, কিন্তু দুনিয়ার এমন কোন চক্ষু আমি তৈরি করি নাই যেই চক্ষু দিয়া বান্দা আমি আল্লাহকে দেখতে পারে। এমন কোন চোখ আমি দুনিয়ার বুকে দেই নাই যেই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। সুতরাং তুমি দুনিয়াতে আমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, বারবার যখন মুসা আলাইহিস সালাম ছিল একজন নাশর বান্দা, বারবার যখন আল্লাহর কাছে আবদার জানাই, আল্লাহ কোনো কথা হবে না, আমি আপনাকে দেখেই ছাড়বো। কিছু কিছু বাচ্চারা দেখবেন এমন নাশর বান্দা হয়, আপনাকে যদি বলে যে একটা চুইনগাম কিনবে, কি কিনবে? চুইনগাম কিনবে, আপনি ওকে চুইনগামের পরিবর্তে আইসক্রিম দেন, বিস্কুট কিনে দেন, কেক কিনে দেন, গাড়ি কিনে দেন, যাই কিনে দেন না কেন, ওর মুখে একটাই কথা, চুইনগাম আমি কিনবই কিনবো। কথা বলছেন না কেন? মুসা আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যিনি ছিলেন নাছর বান্দা, আল্লাহর কাছে আবদার জানাইতেন এমন ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবদারকে পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। মুসা বলছেন না আমি আপনাকে দেখেই ছাড়বো। আল্লাহ বলছেন এত জোরাজুরি তুমি যখন করছো, একটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর পরীক্ষায় যদি পাশ করতে না পারো তাহলে আমাকে আর কখনো তুমি দেখতে চাবে না। মৃত্যুর পরে আখিরাতে আমি আল্লাহকে তুমি সমস্ত উম্মত সহ তুমি মুসা আমাকে দেখতে পাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, মুসা বললেন আল্লাহ পরীক্ষা নেও, তাও দেখে ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাহলে এক কাজ করো, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই যে পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের দিকে একটু তাকায় থাকো, বেশি না 1 মিনিট তাকিয়ে থাকবা। কত মিনিট? 1 মিনিট তাকিয়ে থাকবা। 1 মিনিট যদি তাকায় থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবা। মুসা কয় 1 মিনিট কেন আল্লাহ, 1 ঘন্টা তাকায় থাকবো, কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসা ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আমি তোমাকে আমার জন্য একদম স্পেশাল ভাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন। এত বেশি মুসা আলাইহিস সালামের কথা কোরআনে এসেছে যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক গোটা বিশ্বের সমস্ত মানুষকে যে কোনো ধরনের উপমা দিতে পারেন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এই আসমান জমিনের মালিক কে? তার সাথে কোনো শরীক আছে নাকি? ভাগাভাগি আছে নাকি? যদি কেউ থাকতো তাহলে কি এই আসমান জমিন ঠিক থাকতো নাকি? আসতে বলবেন না, ঠিক থাকতো নাকি? কখনো ঠিক থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم
জোরে বলুন আল্লাহু আকবার। মুসা হে তুমি শোনো, আমি হচ্ছে এমন একজন রব, এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। সূরা তাহার মধ্যে এই আয়াতটি আছে, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। মনে রাখবে মুসা, আমি আল্লাহ এমনই আল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, সুতরাং আমি আল্লাহর ইবাদত করো। আর আমি এমন আল্লাহ, আমার গুণ হচ্ছে আমি কখনো ঘুমাই না, ঘুমানোর জিমটিও আমার আসে না। সুবহানাল্লাহ পড়েন। মুসা শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ আপনি ঘুমান না, ঘুমানোর জিমটিও আপনার আসে না, এটা আমরা কেমন করে মেনে নিব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে তিনি বললেন যে মুসা, তোমার যদি বিশ্বাস না হয় যে আমি আল্লাহ ঘুমাই না, তাহলে আমি তোমাকে একটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? একটা কাচের গ্লাসে এক গ্লাস পানি ভরে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকো। যদি সারা রাত তুমি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য হাতে একটা গ্লাস নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ঘুম কার কথা শোনে? কথা বলবেন না, কথা বলবেন। ঘুম কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আল্লাহ ঘুমকে বসে, ঘুম মুসারে ভালো করে ধর, ঘুম গিয়া মুসা আলাইহিস সালামকে ধরে ফেললো, পরাজিত করে ফেললো। যেমনি একটু ঝিমটি এসেছে, হাতটা একটু সল হয়ে গিয়েছে, হাতটা একটু ঢিলা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ইন্নী যালামতু নাফসি, আমি তো জুলুম করে ফেলেছি নিজের উপরে, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, আপনি মাফ করে দেন। আমি মুসা তো আপনার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ বলছেন, মুসা সাহেব তোমার কোনো চিন্তা নাই, তুমি তো পালন করতে পারবাই না, কারণ ঘুম তো তোমার কথা শোনে না, আমার কথা শোনে। আল্লাহু আকবার বলেন। ও মুসা, তুমি একটা কাচের গ্লাসকে সংরক্ষণ করে রাখতে পারলা না, আর যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান জমিন লৌহ কলম সব কিছুকে নিয়ন্ত্রণ করি, সেই আমি আল্লাহ যদি ঘুমাইয়া পড়ি, বলো তো এই জনপদ, এই আসমান, এই জমিন, লৌহ কলম, এটা কি কখনো আস্ত থাকবে নাকি? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য মুসা আলাইহিস সালাম যখন বললেন যে 1 মিনিট কেন, সারা রাত তাকায় থাকবো, কোনো অসুবিধা নাই, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওয়ালা কিনিংজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, মুসা ভালো করে তাকায় থাকো, যদি তাকায় থাকতে পারো তাহলে পরে আমাকে দেখতে পাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে তাকিয়ে থাকতে বললেন। মুসা যখন তাকিয়ে থাকলো, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের যে চমক আছে, এই নূরের ঝলকের একটা বিন্দু কণা পরিমাণ নূর ওই পাথরের উপরে যখন দিলেন, পাথরের উপরে এত জোরে আঘাত লাগলো, নূর সহ্য করতে না পেরে ওই পাহাড় একেবারে ধূলিসাৎ হয়ে গেল, ধুলা মলিন হয়ে গেল, পুড়ে একেবারে ছাই হয়ে ওই পাহাড় মিশে গেল। বলেন আল্লাহু আকবার। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে পাহাড় তো তছনছ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললো। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও যখন তাকে জীবন ফিরিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ গো, ইন্নী তুবতু ইলাইকা, আপনি আমার মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। ইন্নী তুবতু ইলাইকা, আমি তো ভুল করে ফেলেছি, আপনার কাছে আমি মুসা মাফ চাই।
আপনি আমাকে ক্ষমা করে দেন, আর কখনো এমন আবদার আমি করব না। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি তো সেই ধরনের একজন ইমানদার যে ইমানটাকে ইয়াকিন পর্যন্ত পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে আমাদের ইমানগুলোকে ইয়াকিন পর্যন্ত যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে আমরা ইবাদত করে মজা পাবো। ঠিক কি নজরে বলেন? খুব ভালো করে বুঝবেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত পরিমাণ উদাহরণ দিয়েছেন, বারবার যদি আমরা সারা রাত যদি মুসা আলাইহিস সালামের উদাহরণ দেই ফুরাবে না, কিন্তু ফুরাবে। আপনারা বলতে পারেন হুজুর তেলাওয়াত করলেন সূরা হুজুরাতের আয়াত আর ওয়াজ করতেছেন মুসা আলাইহিস সালামের ব্যাপারটা। এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমি হুজুরাতের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরেই আলোচনা হচ্ছে, কিন্তু ভূমিকা একটু এদিক সেদিক যাচ্ছে। এই আয়াতকে বোঝাবার জন্য এই কথাগুলো আমাদের প্রয়োজন। ঠিক কিনা জোরে বলেন? খুব ভালো করে বুঝবেন। আপনি আমি কেমনে ইবাদতে মজা পাবো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি সম্পর্কে যখন প্রশ্ন করলেন, ও মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসাকে প্রশ্ন করা হয়েছে একটা, জবাব দিয়েছে কয়টা? কথা বলছেন না কেন? মুসা তোমার হাতে কি? কইতে পারতো এটা আমার হাতে লাঠি, কইলেই তো হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মুসা কি এতটুকু উত্তর দিয়েছে? না। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তোমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন একটা, তুমি কেন 5টা জবাব দিয়েছিলা? তখন মুসা বলছে, গো আমার উম্মতরা তোমরা শোনো, আমি তো আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমি আমার রবের সাথে কথা বলছি। আমি রবের সাথে কথা বলা অবস্থায় এই কথাটা যাতে একটু দীর্ঘায়িত হয়, একটু লম্বা হয়, এই কারণে আমার রব প্রশ্ন করেছে একটা, আর আমার রবের সাথে কথার আলাপটা যাতে একটু লম্বা সময় ধরে হয়, আমি এই কারণে জবাব দিয়েছি 5টা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আমরা রবের সাথে কথা বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতেরা যারা নামাজি, যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেয় ওই বান্দার সঙ্গে কথা বলে। আল্লাহ বলেন, হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দেয় বলে আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তার কথার জবাব দেয়া বলে মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ইয়া আবদি মা সাআল। আল্লাহু আকবার বলেন। এরপরে বান্দা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে সিরাতাল মুস্তাকিম চাই, সরল সঠিক রাস্তা চাই, ভালো মানুষের পথ চাই, আর খারাপ মানুষ থেকে বাঁচতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই নামাজের মধ্যে আমার সামনে দাঁড়িয়ে গিয়েছিস, আমার সঙ্গে কথা বলছিস, এই নামাজের মধ্যে তুই যা যা চাবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে তাই দান করে দিব। তাহলে আমরা কিন্তু রবের সামনে দাঁড়িয়ে রবের সঙ্গে কথা বলি, কিন্তু মুসা আলাইহিস সালাম চাইতো রবের সাথে কথাটা একটু লম্বা হোক। আর আমাদের মুসল্লিরা, ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা পড়ে, পিছনতে মুসল্লিদের মেজাজ খারাপ হয়ে যায়। কথা বলছেন না কেন? ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, মুসল্লিরা হারে এমন এক ইমাম, কাঁচা ছাড়া ইমাম, ছাড়তেই চাই না। এত লম্বা কিরাত কেউ পড়ে নাকি? আমাদের মনে কাজ বাজ নাই, ওনার নাই কোনো কাজ নাই, আমাদের তো কাজ। বলে কি বলে না? বলে আমরা তো বুঝলাম না যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা রবের সাথে কথা বলছি, এই কথার একটু লম্বা হইলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা তো এই উপলব্ধি, এই অনুভূতি আমরা জাগ্রত করতে পারি নাই। এই কারণে ঈমান এনেছি কিন্তু ইয়াকিন হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ঈমানগুলোকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যেতে হবে। আচ্ছা বলেন তো, ফেরেশতা আছে আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন না? হাত উঁচু করেন। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন ফেরেশতা আছে? বিশ্বাস করেন? আচ্ছা দেখছেন কে কে ফেরেশতা? কেউ কি দেখেছেন? তাহলে কি ফেরেশতা নাই? একই আনতে হবে কেমনে? ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ যখন ডাক দেয় তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কেন? কারণ মোরগ ফেরেশতা দেখলে ডাক দেয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বোঝা গেল
ফেরেশতা দেখার মতো যে চক্ষু, যে পাওয়ার, এই পাওয়ার আল্লাহ আমার চোখে দেয় না, একটা মোরগের চোখে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? সুবহানাল্লাহ পড়লেন না? কবরের আযাব হয় কি হয় না? আযাব হয় কি হয় না? দেখেছেন কখনো? দেখেছেন? শুনেছেন? কিন্তু হয় না? কিন্তু হয় কেমনে বুঝবেন? আল্লাহ নবী বলেছেন, তোমরা কোন কবরস্থানে, কবরের পাশে চতুষ্পদ জন্তুকে বেঁধে রেখো না। তার কারণ ওই কবরে যদি আযাব হয়, ওই কবরের ভয়ঙ্কর আযাবের আওয়াজ ওই পশু শুনতে পায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সেই ধরনের কান আল্লাহ আমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ পড়লেন না? কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ক্ষমতা দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে আল্লাহ এমন চক্ষু দান করেছিলেন, যেই চক্ষু দিয়ে আল্লাহর নবী ফেরেশতা দেখতে পেতেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক এমন চক্ষু দান করেছিলেন, যেই চক্ষু দিয়ে আল্লাহ নবী শয়তান দেখতে পেতেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কান দান করেছিলেন, যেই কান দিয়ে আল্লাহ নবী কবরের আযাব শুনতে পেতেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা কবরস্থানে দুইটা ব্যক্তিকে কবর দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আর আযাব হওয়ার কারণ হচ্ছে একজন প্রস্রাব করে ঠিক মতন পানি ব্যবহার করতো না। কি করতো না? প্রস্রাব করে পানি ব্যবহার করতো না। প্রস্রাব করে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। এই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তাহলে কবর আযাব দেখার এবং শোনার ক্ষমতা আল্লাহ নবীকে দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কাঁচা ডাল ভেঙে নিয়ে আসো। এই ডাল আল্লাহ নবী পুঁতে দিলেন। দেওয়ার পরে দোয়া করলেন, আল্লাহ এই ডাল যতদিন কাঁচা থাকে এই কবর আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একির বুঝাচ্ছিলাম যে ঈমান আমাদেরকে একিরের পর্যায়ে নিতে হবে, তাহলে আপনি প্রত্যেকটা ভালো কাজ করে মজা পাবেন। কি কথা কি বোঝা গিয়েছে? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে নিয়ে দুই একটা কথা বলতে চাই। একটু কি সময় হবে? একটু কি সময় হবে? কতক্ষণ সময় দেবেন? আধা ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক 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 বেশি ভালোবাসেন। ভালোবাসেন কি বাসেন না? আল্লাহর চাইতে এই পৃথিবীতে আপনাকে কেউ বেশি ভালোবাসে না। আপনি যদি মনে করেন যে আল্লাহর চাইতে আপনার আব্বা আপনাকে বেশি ভালোবাসে, আল্লাহর চাইতে আপনার মা আপনাকে বেশি ভালোবাসে, আপনি ভুলের মধ্যে আছেন। অনেকে মনে করে যে আমার বউ চাইতে আমার কেউ বেশি ভালোবাসে। কথা বলছেন না কেন? না, এটা ভুল ধারণা। এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি আল্লাহ যেমনি ভাবে আপনাকে ভালোবাসে এত বেশি অন্য কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসতে পারবে না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ভালোর জন্য তার বান্দাদের কোথায় মঙ্গল আর কোথায় অমঙ্গল, কোথায় কল্যাণ আর কোথায় অকল্যাণ, এই বিষয়বস্তুগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিষয় খুবই গুরুতর, যা আল্লাহ নবী বলেন এক একটা অপরাধ এক একজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, এই ধরনের অপরাধগুলাকে আল্লাহ ইজতেনাব শব্দ দিয়া আমাদের সামনে ব্যক্ত করেছেন। ইজতেনাব শব্দের অর্থ হচ্ছে খবরদার এই কাজগুলা করবা না। সুবহানাল্লাহ পড়েন। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক এখানে তার প্রিয় বান্দাদেরকে ডাক দেয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়া তিনটা বিষয় থেকে নিষেধ করেছেন, যেই তিনটা বিষয়ের এক একটা বিষয় এক একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট বলে। নাউজুবিল্লাহ।
তাহলে এই তিনটা বিষয় আমাদেরকে জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খুব মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ বলছেন তোমরা বেঁচে থাকো, তোমরা বিরত থাকো। এক নম্বর যে বিষয় সেটি হচ্ছে ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। এক নম্বর বিষয় হচ্ছে তোমরা মানুষের উপরে অমূলক আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকো। কি ধারণা? আন্দাজে একজন ব্যক্তির বিষয়ে আপনি আমি কিছুই জানি না। আমরা ধারণা একটা করে বসে থাকলাম, ও মনে হয় ওই দলের লোক। কথা বলছেন না কেন? আছেন এমন মানুষ, আছেন। মনে করেন যে আমি আপনাদের এখানে এসেছি আলোচনা করার জন্য। আগে থেকেই অনেক মানুষ ধারণা করে বসে আছে, এইটুকুই মাথায় দেয় মনে হয় ওই দলের লোক, ওরকম পাগড়ি পরে মনে হয় ওই দলের লোক, ওরকম জামা গায়ে দেয় মানে। আর আমাদের সমাজে ইসলামকে ভাগাভাগি যে এমন ভাবে করা হয়েছে, এক এক দলের এক এক রকম টুপি, বুঝছে না? এক এক দলের এক এক রকম পাগড়ি, আছে না নেই? এক এক দলের এক এক রকম জামা। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ইসলামকে এই ভাগে যারা ভাগাভাগি করেছে, ইসলামের মধ্যে যারা দলাদলি সৃষ্টি করেছে, বিভিন্ন টুপি দিয়া, পাগড়ি দিয়া, পাঞ্জাবি দিয়া, বিভিন্ন পোশাক দিয়া ইসলামকে যারা ভাগাভাগি করেছ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দরবারে কি জবাব দিবা সেই চিন্তা আগে করে না। কথা বলছেন না কেন? আন্দাজে আপনি কাউকে দেখলেই আপনি চেনেন না, জানেন না, কখনো আপনার সাথে কথাও হয় নাই, আপনি তার বিরুদ্ধে কেন একটা আন্দাজে মন্তব্য করলেন? এই মন্তব্য কি করা যাবে? যাবে না। আমাদের সমাজে এই ধরনের মন্তব্যের অভাব নেই, ঠিক কিনা? এমন মন্তব্য আমরা করি যার ধারে কাছেও একজন ব্যক্তি নাই, তার বিরুদ্ধে সেই মন্তব্য আমরা করি না, আরো বেশি করে করি। মানে মন্তব্য আমরা বলি যে আমার মনে হয় ও এরকম করে, আমার মনে হচ্ছে কি, আমার ধারণা ও এরকম হইতে পারে, আমার ধারণা ওই মেম্বার মনে হয় ওই জায়গা থেকে রিলিফের মাল চুরি করে খায়, আমার ধারণা ওই চেয়ারম্যান মনে হয় ওর বিচার করে ওর কাছ থেকে টাকা খেয়েছে, অথচ আমি কিন্তু জানি না। বলে কি বলে না? আমার ধারণা হুজুর মনে হয় ওই ব্যক্তির পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে। কথা বলছে না কেন? এই যে আপনি ধারণা করলেন, আল্লাহ বলছেন তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা অতিরঞ্জন করে অমূলক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, নিশ্চয়ই অধিকাংশ ধারণা এটা অনেক বড় অপরাধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এমন অপরাধ যার এক একটা অপরাধ এক একজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের মধ্যে ধারণাটা কেমনে তৈরি হয়? একজন বুজুর্গ মানুষ ভোর বেলায় প্রত্যেক ভোর রাত্রে উঠে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। প্রতিদিনের মতো তিনি তাহাজ্জুদ আদায় করার জন্য পুকুরের ঘাটে গিয়েছেন। ওযু করবেন, ওযু করে এরপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে। প্রতিমধ্যে পুকুরের অপর প্রান্তরে একজন চোর এসেছে। কে এসেছে? চোর সারা রাত চুরি করে ভোর রাত্রে গায়ে কাদা মাখানো, ময়লা মাটি মাখানো অবস্থায় গোসল করার জন্য ওই চোর পুকুরে নেমেছে, আর উজু করার জন্য আল্লাহর ওলিও পুকুরে নেমেছে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করছে, আহারে আমি তো মনে করতাম আমি একাই মাত্র শুধু তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখছি অপর প্রান্তরের ওই ভাই, সেও কত ভালো মানুষ, সেও তো তাহাজ্জুদের জন্য উঠেছে। আর অপর প্রান্তরে যে ছিল সে কি? চোর মনে মনে চিন্তা করছে, দেখো যিনি এত ভালো মানুষ মনে করতাম, কত ভালো মানুষ মনে করতাম, এখন থেকে ব্যাপারটা আমার মতো নিজেও চোর। তাহলে যে যেমন তার ধারণাটা কিন্তু তেমনই হয়, ঠিক কিনা জোরে বলেন? এখন আপনি আপনার নিজেকে বিচার করেন যে আপনি অন্য মানুষের উপরে কেমন ধারণা আপনার জন্মায়। আপনি যদি দেখেন যে একজন মানুষের বিপক্ষে আপনার ভালো কোনো ধারণা জন্মায়, বুঝবেন আপনার অন্তরটা পরিষ্কার। আর যখন দেখবেন কোনো মানুষের বিরুদ্ধে আপনার ধারণা নেগেটিভ হয়ে যায়, খারাপ ধারণা তৈরি হয়ে যায় আপনার অন্তরে, বুঝবেন আপনার অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে। যেমন মানুষ আপনি, আপনার ধারণাও তেমনই হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেছেন তোমরা এই ধারণা করা থেকে বেঁচে থাকবে।
দুই নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু। দুই নম্বর কি? ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পেছনে পেছনে দোষ ত্রুটি খুঁজে বেরিও না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? নিজের হাজার দোষ থাকলেও নিজের দিকে না তাকিয়ে খালি মানুষের দোষ খোঁজার জন্য ব্যস্ত। কথা বলছে না? ওই যে একটা প্রবাদ আছে যে চালনের পিছনে হাজার ছিদ্র, সে সুইয়ের পিছনের ছিদ্র তালাশ করে। কথা বলছে না কেন? চালনের পিছনে হাজার হাজার ছিদ্র আছে, এই চিন্তা না করে সুইয়ের পিছনে একটা মাত্র ছিদ্র, এই ছিদ্র নিয়ে তালাশ করে। আমাদের সমাজে এমন মানুষ আছে, নিজের চিন্তা না করে নিজে কতটা ভালো মানুষ, নিজে কতটা দিনদার, নিজে কতটা হকের উপর আছে চিন্তা না করে খালি গ্রামের কোন মানুষটা কি করলো, কে কোথায় গেল, কার বাড়িতে কি হলো, শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। আল্লাহ নবী আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের অবস্থা আছে দোষ একটা মানুষের পাইলেই হয় এইটা কেমনে মানুষের কাছে তার বিরুদ্ধে প্রচার করা যায়। আর এখন তো এমন গজব আমাদের হাতে আছে, কিছু হইলেই খালি ফেসবুক। কথা বলছেন না কেন? কে কয়টা বিয়ে করেছে ফেসবুকে আছে, কে বিয়ে কদিন কি করেছে তাও আছে, কে বিয়ে ছেড়েছে তাও আছে, কে আবার নতুন করে বিয়ে করেছে তাও আছে। কথা বলছেন না কেন? স্বামী কবে একটু গরম দিয়েছে ওইটাও ফেসবুকে কোয়া লাগে। কথা বলছেন না কেন? স্বামী কয়দিন গরম দিয়েছে, কয়টা কাপড় কিনে দিয়েছে, কয়দিন শ্বশুর বাড়ি বেড়াইতে নিয়ে গিয়েছে, কয়দিন পার্কে ঘুরতে নিয়েছে, তাও ফেসবুকে এসে কোয়া লাগে। কথা বলছেন না কেন? আর মানুষের বিরুদ্ধে যদি কোনো দোষ ত্রুটি পাওয়া হয় সঙ্গে সঙ্গে ফেসবুকে মনে করে সবার আগে আমি দিতে পারলেই সবাই আমাকে ভালো বলবে। কথা বলছেন না কেন? সবার আগে আমি যদি আমার এই ফেসবুকে দিতে পারি অমুকের বিরুদ্ধে একটা কথা, মানুষ মনে করবে এ কি কত বড় স্মার্ট, সবাই খবর রাখে। কিন্তু তুমি তো জানো না যে আল্লাহ নিজে তোমার দোষ ত্রুটি খোঁজার জন্য আল্লাহ নিজে যদি লেগে যায়, তোমার কোনো দোষ কি গোপন থাকবে? আসতে বলবে না গোপন থাকবে? এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা যদি তোমার মুসলমান কোনো ভাইয়ের দোষ ত্রুটি দেখতে পাও সেইটাকে যদি গোপন করে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের দোষ ত্রুটি গোপন করে রাখবে। আর তোমরা যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তির দোষ ত্রুটি মানুষের কাছে বলা বলি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তোমার সমস্ত দোষ ত্রুটি মানুষের সামনে উন্মোচন করে দিবেন। আর আল্লাহ যদি কারো দোষ ত্রুটি মানুষের সামনে উন্মোচন করে দেয়, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তার জন্য হারাম হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়ের জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পেছনে পেছনে দোষ ত্রুটি তালাশ করো না। আমি আপনাদের এই সমাজের কথা বলছি না, অন্য এলাকার কথা বলছি। কিছু মানুষ এমন আছে নিজের ঘরের খবর নেয় না, নিজের স্ত্রীর খবর নেয় না, সন্তানের খবর নেয় না, মসজিদের ইমাম সাহেবের পিছনে আঠার মতো লেগে থাকে। কথা বলছেন না কেন? মসজিদের ইমাম সাহেবের পিছনে আঠার মতো লেগে থাকে। ইমাম সাহেব কোথায় গেল, কার সাথে কথা বললো, কার বাড়িতে খেলো, কোথা থেকে কি আনলো, কোথায় কি দিয়ে আসলো, মানে চোখে চোখে খালি ইমাম সাহেবের ভুল ধরার জন্য ইমাম সাহেব কোন জায়গায় টান একটু বেশি দিয়েছে, টান একটু কম দিয়েছে, রুকুতে আজকে সুবহান রাব্বিল আযীম একটা কম বলেছে, সিজদা একটা বেশি বলেছে। কথা বলছেন না কেন? ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়তে পড়তে ঘুমায় নাকি? বলে কি বলে না? কথা বলছেন না কেন? যদি একটু দেরি হয় বলে ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়তে পড়তে ঘুমায়। আর যদি একটু দ্রুত হয়ে যায় বলে এত তাড়াতাড়ি পড়ে যে আমরা পড়তে পারি না। এই যে ইমামের পিছনে ভুল ধরা কিছু মুসল্লি আছে না নাই? যারা এইগুলা ধরে এখন কিন্তু ওদের আর ভালো লাগবে না। কথা বলছেন না কেন? যাদের খেয়ে কাজ নাই, নিজের পরিবারের খবর নাই, নিজের সন্তানের খবর নাই, স্ত্রীর খবর নাই, খালি ইমামের পিছনে লেগে থাকে। আল্লাহর কসম করে বলছি, তুমি আল্লাহর ঘরের মেহমানের বিরুদ্ধে লেগেছো, তুমি তো জানো না আল্লাহ নিজে তোমার বিরুদ্ধে লেগে গিয়েছে। কথা বলছেন না কেন? মানুষ এমনও আছে বাড়িতে চায় না, পয়সা কেউ দাম দেয় না, স্ত্রী তো দাম দেয় না, সন্তানরাও দাম দেয় না, এলাকার কোনো মানুষ ওরে কোনো জায়গায় কাজেও লাগায় না, দুধ ছাই করে নিয়ে বেড়ায়। যত ক্ষমতা দেখাবে মসজিদের ইমামের উপরে। আছে না নেই?
এই ধরনের মানুষ যারা, এদের কি এই ওয়াজ ভালো লাগবে? এই ওয়াজ ভালো লাগবে? কথা বলছে না, ভালো লাগবে? ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো। কথা বলছেন না কেন? আপনার ভালো লাগা দিয়ে আমার কোনো যায় আসে না। আমি আপনার মসজিদের ইমাম সাহেব না যে আমার চাকরি চলে যাবে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আপনি ইমামের পিছনে লেগেছেন, ইমামের পিছনে আপনি যত সময় ব্যয় করছেন, এই সময়টা ইমামের পিছনে না দিয়ে আপনার সন্তানের পেছনে লাগান। আপনার সন্তান আল্লাহর ওলি হতে পারে। কথা বলছেন না কেন? ইমামের পিছনে এমনও মানুষ আছে। আমি একদিন মাদারীপুরে একটা মসজিদে ইমামের জন্য চাকরিতে গিয়েছি। একজন মুসল্লি এসে বলছে, হুজুর জানেন না আগের ইমাম সাহেব কি করতো আপনি জানেন? না তো জানি না। কি করতো? বলছে মাঝে মাঝে ফরজ গোসল না করে নামাজ পড়াইতো। কি বলছে? মাঝে মাঝে ফরজ গোসল না করে নামাজ পড়াইতো। তাই ও দেখলো কি করে? কথা বলছেন না কেন? তার মানে বোঝা গেল সারা রাত না ঘুমাইও পাহারা দিয়েছে ইমাম সাহেবের মনে হয় বাসার ওই মানে বেড়ার সাথে কান লাগা, মানে বেড়া থেকে কি হয়েছে না হয়েছে, পরে গোসল করিয়ে মানে দেখিনি, তাই বলছে গোসল না করে নামাজ পড়াইছে। এরকম জালিম মুসল্লি আছে না নেই? আসছে বলবেন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন বলে না আমি। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের পেছনে দোষ ত্রুটি তালাশ করা যাবে না। আল্লাহ বলছেন তুমি নিজে কতটুকু ভালো এই চিন্তাটা আগে করো, নিজের বিচারটা তুমি নিজে করো, অন্যের দোষ ত্রুটি তালাশ করে বেরিও না। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না। কি করো না? আমাদের সমাজের মানুষ তো গীবত করে না। কথা বলছে না কেন? আপনাদের দিকের মানুষ তো গীবত করে না। গীবত করা শুরু করে কিভাবে জানেন? বলে কইলে তো গীবত হয়ে যায়, না কইলে তো হয় না, এইবার গীবত করা শুরু করে। কথা বলছে না কেন? বলে যে কইলে তো গীবত করা হয়ে যায়, না কইও তো পারি না, শুরু করে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? কার বউ কি করেছে, কার মেয়ে কি করেছে, কার স্বামী কি করেছে, কোথায় কি হয়েছে, আর একজনের গীবত, আর একজনের দুর্নাম, আর একজনের বদনাম, এইগুলা বলতে ভালোবাসে এমন কিছু মানুষ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? খুব ভালো করে বুঝতে হবে। আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে গীবত করলেন, আপনি মনে করছেন যে ও চোর, ও চুরি করতে পারে, করলে দোষ না, আমি বললে দোষ হবে কেন? এমন যুক্তি কিন্তু অনেকে দেয়, বলে হুজুর ও করতে পারে আর আমরা বলতে পারবো না। এরকম যুক্তি শুনেছেন? শুনেছেন। গীবত কাহাকে বলে খুব ভালো করে বুঝবেন। কোন ব্যক্তির বিরুদ্ধে যখন আপনি তার বদনাম দিবেন, ওই কাজটা যদি সে করে তাইলে গীবত হয়। তাইলে যে করেছে সত্য কথা, একজন ব্যক্তির বিরুদ্ধে সত্য দুর্নাম আপনি করছেন, এইটা হচ্ছে গীবত। আর ওই ব্যক্তি যদি সেই কাজটা না করে তাইলে এটা আরো মারাত্মক। এটাকে বলা হয় অপবাদ। এটাকে কি বলা হয়? অপবাদ। গীবত হোক আর অপবাদ হোক, দুইটাই হচ্ছে বান্দার হক নষ্ট করার মতন গুনাহ হয়। বলি নাউজুবিল্লাহ। আপনি যেই ব্যক্তির বিরুদ্ধে গীবত করলেন, আপনি তার হক নষ্ট করলেন, বান্দার হক নষ্ট করলেন। আপনি যত বড় নামাজি হন, নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে গীবত শুরু হয়ে যায়। কথা বলছেন না কেন? নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে মুসল্লিরা গীবত করে। চায়ের দোকানে, বাজারে বসে বসে মানুষ একে অপরের গীবত করে। বিভিন্ন স্থানে 4-5 জন এক জায়গায় হলে গীবত করে। আপনি যার বিরুদ্ধে গীবত করছেন, যতদিন পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে মাপ না চেয়ে নেবেন, ততদিন পর্যন্ত কোনো ইবাদত, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলে নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর বান্দা, নামাজ পড়েন নাই, নামাজটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আপনি আল্লাহর বান্দা, রোজা রাখতে পারেন নাই, আল্লাহর হক। ইচ্ছা করলে আল্লাহ নামাজের অপরাধ মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ রমজানের রোজার অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার হক নষ্টকারীকে জীবনে কখনো ক্ষমা করবে না। কথা বলছেন না কেন? বান্দার হক একমাত্র বান্দার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে। অনেক বাবারা আছে তার সন্তানদেরকে ঠকায়, হক নষ্ট করে। আছে না নেই? অনেক ভাইরা আছে তার বোনদেরকে ঠকায়, হক নষ্ট করে। এমন ভাই তো আপনাদের সমাজে নাই। বোনদের জমি ফাঁকি দিয়া, বোনদেরকে জমি না দিয়া, বোনদেরকে বঞ্চিত করে তুমি হজ করে এসেছো। আরে হাজী সাহেব, তোমার এই হজ
আল্লাহর আসমানে তো পৌঁছায় নাই। কথা বলছেন না কেন? আমার ভাইয়ের জন্য ভাইয়ের হক যদি ভাই নষ্ট করে, ভাইয়ের হক যদি বোনে নষ্ট করে, পিতামাতার হক যদি সন্তানে নষ্ট করে, সন্তানের হক যদি পিতামাতা নষ্ট করে, যদি কোনো ব্যক্তি এই হক নষ্টকারী হিসাবে মারা যায়, মাপ না চেয়ে নিতে পারে অথবা হকদারের হক ফেরত দিয়ে না যেতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হক আদায় করে দেওয়া লাগবে। এবার বলেন তো, কিয়ামতে আপনি জমির মালিক থাকবেন নাকি? টাকার মালিক থাকবেন নাকি? জমিও দিতে পারবেন না, টাকাও দিতে পারবেন না। দিতে হবে আপনার যত নেক আমল আছে, ভালো আমল আছে, সব দিয়ে দেওয়া লাগবে। এরপরও যদি তার হক আদায় না হয়, ওই ব্যক্তির যত অপরাধ আছে সমস্ত অপরাধ আপনার কাঁধে নিয়া ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে আর আপনি জাহান্নামে যাবেন। এই জন্য যারা মানুষের হক নষ্ট করছেন কথার মাধ্যমে, যারা মানুষের হক নষ্ট করছেন সম্পদ ফাঁকি দেওয়ার মাধ্যমে, যারা মানুষের হক নষ্ট করছেন গীবত করার মাধ্যমে, ওই ব্যক্তির কাছে কালকে সকালে মাপ চেয়ে নেন যে ভাই, আমি তো আপনার বিরুদ্ধে গীবত করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনার বিরুদ্ধে আর কখনো গীবত করব না। কেউ কি মাপ চায়? কথা বলছেন না কেন? আজ পর্যন্ত কোনো মুসল্লিকে দেখেছেন আরেকজনের কাছে গিয়ে মাপ চাইতে যে তোমার বিরুদ্ধে গীবত করেছে, মাফ করে দাও? তা আপনি তো হক নষ্টকারী হিসাবে এখনো পর্যন্ত জীবিত আছেন। আপনি তো মাপ চাইতে পারেন নাই। এই অবস্থায় মারা গেলে তো আপনি মানুষের বান্দার হক নষ্টকারী হিসেবে মারা যাবেন। আমার ভাইয়েরা, এজন্য মানুষের বিরুদ্ধে গীবত করা যাবে না, পিছনে পিছনে তার দুর্নাম বলা যাবে না। তবে হ্যাঁ, এমন ব্যক্তির বিরুদ্ধে দুর্নাম বলা যাবে, কিছু কিছু জায়গায় দুর্নাম বলা যায় যাচ্ছে, গীবত করা যায় যাচ্ছে। এক নম্বর, আপনার বাড়ির পাশে কোনো ছেলেকে দেখতে এসেছে মেয়ে পক্ষ, এই ছেলে সম্বন্ধে আপনি ভালো করে জানেন, এই ছেলের দোষ ত্রুটি অন্যায় আপনি জানেন। মেয়ে পক্ষ এসে আপনাকে জিজ্ঞাসা করলো যে এই বাড়ির অমুক ছেলে আব্দুল্লাহ, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ শাদীর জন্য কথাবার্তা চলছে, বলেন তো এই ছেলের চরিত্রটা কেমন? আপনি যদি এইখানে বসে ওই ছেলের চরিত্র সব বর্ণনা করে দেন, এটা কোনো গীবত হবে না, বরঞ্চ এইটা আপনার ভালো কাজের মধ্যে গণ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনি যদি তার দোষ ত্রুটি জানার পরেও আপনি যদি বলেন যে এই ছেলের মতো ছেলে বাংলাদেশে এখন আর খুঁজেই পাওয়া যায় না, একবারে আল্লাহর ওলি, কথা বলছেন না কেন? এমন মিথ্যা কথা আপনি তাকে বলে দিলেন, আর তার ওই মেয়েটা সারা জীবনের জন্য একটা পাপিষ্ঠর কাছে এসে পড়লো। এই সমস্ত দায়ভার আপনাকেই কিন্তু নেওয়া লাগবে। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রে কেউ যদি আপনার কাছে যাচাই করতে আসে, তাহলে আপনি মেয়ের পক্ষে হোক আর ছেলের পক্ষে হোক দোষ ত্রুটি জানলে এটা বলে দেওয়া, এটাকে কোনো গীবত হবে না। দুই নম্বর, এমন কোন ব্যক্তি যে ব্যক্তি অনেক জনপ্রিয় ব্যক্তি অথবা মানুষ তার কাছে যায় কাজের জন্য বা কোনো কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, কিন্তু সে ব্যক্তি মানুষ যখন তার কাছে যায়, সে ব্যক্তি মানুষকে মুশরিক বানায়, কুফরি শেখায়, মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এরকম কোনো মানুষের সম্বন্ধে যদি আপনি জানেন যে ওই মানুষের কাছে এরা যাচ্ছে, গেলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে সতর্ক করার জন্য তার বিরুদ্ধে বলাটা কোনো গীবত হবে না। কথা কি বোঝা গিয়েছে? এছাড়া ব্যক্তিগত কোনো কারণে একদিন কেউ কোনো একটা অপরাধ করেছে, সে এখন আর সে অপরাধ করে না, কিন্তু আপনি তার পিছনে, আরে তুই জানিস অমুক দিন এই কাজ করিল, এই যে আপনি বললেন, গীবত হয়ে গেল। এই গীবত হওয়ার কারণে আপনি অপরাধী হয়ে গেলেন। এক নম্বর অপরাধী, আপনি আল্লাহর হুকুমকে অমান্য করলেন। দুই নম্বর অপরাধী, আপনি তার হক নষ্ট করলেন। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করতে যেও না, শিকায়েত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ পছন্দ করো নাকি আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মৃত একজন মানুষ মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে তার গায়ের সমস্ত গোশত পচে গন্ধ হয়ে গিয়েছে,
এই দুর্গন্ধযুক্ত লাশ থেকে গোশত ছিঁড়ে খেতে পছন্দ করেন কে কে? কে কি পছন্দ করে? আপনাদের কি পছন্দ হয় যে মানুষ একটা মারা গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, ওই লাশ থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবেন? এটা কি পছন্দ করেন আপনারা? আল্লাহ বলছেন ফাকারিহিতুম, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। যেমনি ভাবে তোমরা মৃত মরা মানুষের দুর্গন্ধযুক্ত পচা খাদ্য খেতে তোমরা ঘৃণা করো, ঠিক তেমনি ভাবে গীবত করাটাকেও তোমাদেরকে ঘৃণা করতে হবে। আমার ভাইয়েরা, মৃত মানুষের কথা কেন বলা হলো? আল্লাহ তো মৃত গরুর কথা বলতে পারতেন, মৃত কুকুরের কথা বলতে পারতেন, মৃত শূকরের কথা বলতে পারতেন কি পারতেন না? কিন্তু মৃত মানুষের কথা কেন বললেন? দুইটা তাফসীর। এক নম্বর তাফসীর, পৃথিবীর বুকে যত প্রকার প্রাণী মারা যায়, মারা যাওয়ার পরে দুর্গন্ধ হয়, মানুষ পচে দুর্গন্ধের মতো এত বেশি দুর্গন্ধ অন্য কোনো প্রাণীতে হয় না। দুই নম্বর তাফসীর হচ্ছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করার পরে, মারা যাওয়ার পরে, মনে করেন আজকে রাত 12টার পরে 1টার পরে আপনি বাড়ির বাইরে বের হয়েছেন, কেউ নাই, একা একা, আপনার সামনে যদি একটা মরা লাশ পড়ে, আপনি কি করবেন? কথা বলছেন না কেন? একটা মরা লাশ আপনার সামনে পড়লো, আপনি কি করবেন তখন? ভয় লাগবে কি লাগবে না? ভয় পাবেন কি পাবেন না? মৃত লাশ, আরে একা একা রাত্রে তো দূরের কথা, যেই স্বামী স্ত্রী 60 বছর 70 বছর একসাথে একত্রে এক ঘরের মধ্যে বসবাস করেছে। অনেককে আমি দেখেছি, স্বামী মারা গিয়েছে, স্ত্রী বলছে তাড়াতাড়ি ঘর থেকে বাইর করো, এই ঘরে ঢুকতে আমি ভয় পাচ্ছি। সন্তান বলছে বাবা মারা গিয়েছে, বাবাকে এই ঘরের মধ্যে রাখা যাবে না, এই ঘরের মধ্যে ঢুকতে ভয় পাচ্ছি, বাবাকে ঘর থেকে বাহির করে দাও। কথা বলছেন না কেন? তাহলে মরা মানুষ মারা গেলে আমরা কিন্তু এই লাশটাকে ভয় পাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এই কারণে মরা ভাইয়ের গোশতের কথা বলেছেন। এক নম্বর, মরা পচা গোশত আমরা অপছন্দ করি, ঘৃণা করি। গীবত করা, মরা গোশতের মতো গীবত করাকে ঘৃণা করতে হবে। দুই নম্বর, মরা মানুষকে আমরা যেমন ভয় করি, গীবত করাটাকেও আমাদের ঠিক তেমনি ভাবে ভয় করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? গীবত করাকে ভয় করতে হবে এবং অপছন্দ করতে হবে। গীবত করা যাবে না। গীবত করলে আল্লাহর হুকুম অমান্য করা হয়, গীবত করলে বান্দার হক নষ্ট করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা গীবত করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তোমরা মানুষের পিছনে দোষ ত্রুটি তালাশ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করা থেকে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো অপরাধ করতে পারে না। পারে নাকি? যে আল্লাহকে ভয় করে সে কি অপরাধ করতে পারে? আপনি, আমি, আমরা, যে কেউ মনে করেন যে মোবাইলে একটা অশ্লীল ছবি দেখছি, অশ্লীল ভিডিও দেখছি, এটা এই 2-4 জনের সামনে কি কেউ দেখতে পাবে? কথা বলছেন না কেন? একজন মানুষের সামনে আরেকজন মানুষ কি কোনো অন্যায় কাজ করতে পারে? খারাপ ভিডিও দেখতে পারে? কথা বলছে না। ওই যে মহিলার সাথে আপনি গোপনে লুকিয়ে কথা বলেন, এটা কি অন্য কোনো আপনার স্ত্রীর সামনে আপনি বলতে পারবেন? কথা বলছে না। বলা যাবে? আপনি একজন মানুষকে যতটা ভয় পাচ্ছেন অন্যায় করা থেকে, তার চাইতে বেশি ভয় পাওয়ার দরকার ছিল আল্লাহকে। কারণ ওই মানুষটা ওইখান থেকে সরে আসলে আপনাকে আর দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি কোথায় গেলে আল্লাহ আপনাকে দেখতে পায় না? বলেন তো। কথা বলছেন না কেন? এমন কোন জায়গা আছে যে যেখানে গেলে আল্লাহ আমাদেরকে দেখে না? এমন কোন জায়গা আছে? তাইলে আপনি যখন গোপনে রুমের মধ্যে একা একা বসে বসে মোবাইলের মধ্যে ভিডিও দেখছেন, বলেন তো ওইটা কি আল্লাহ দেখে কি দেখে না? মানুষের সামনে আপনি দেখতে লজ্জা পান, আল্লাহর সামনে দেখতে কেন আপনি লজ্জা লাগে না? আমার ভাইরা, আপনি যে দেখছেন আল্লাহ তো সরাসরি আপনাকে দেখছে। মানুষ তো বাইরে আছে, ওইখানে আছে, আর আল্লাহ তো এইখানে আছে। কোথায় আছে আল্লাহ? এইখানে। আল্লাহ বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো বান্দার শাহরগের চাইতেও কাছে থাকি। শুধু আল্লাহ একা থাকেন না, আল্লাহ ফেরেশতারাও থাকেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফেরেশতারা আপনাকে দেখছে, আপনি অন্যায় করছেন,
আল্লাহ আপনাকে দেখছে আপনি অন্যায় করছেন। শুধু তাই নয়, আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য কোনোভাবেই অন্যায় করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, যারা তাকওয়াশীল, যারা আল্লাহকে ভয় করে, এরা মানুষকে ওজনে কম দিতে পারে না। পারে নাকি? আপনি একজনকে ওজনে কম দিচ্ছেন, ওই ব্যক্তি জানে না, কিন্তু আপনি জানেন। আপনার মনে যদি আল্লাহর ভয় থাকে যে এটা তো আল্লাহ দেখছেন, কখনো আপনি ওজনে কম দিতে পারবেন না। আপনি একজনকে খারাপ মাল দিচ্ছেন, ভালো মাল দিচ্ছেন না। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, কখনো আপনি খারাপ মাল আর একজনকে দিতে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, গোপনে আপনি কারো ক্ষতি করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করে থাকেন, তাহলে কখনো গীবত করতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, নিশ্চয়ই তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। যদি ভয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। তার মানে আমরা যে আগে গীবত করেছি, আমরা যে অন্যায় করেছি, পাপের সাথে নিমজ্জিত ছিলাম, ওজনে কম দিয়েছি, সুদের সাথে নিমজ্জিত ছিলাম, ঘুষের সাথে নিমজ্জিত ছিলাম, এখনই বসে তওবা করব। আল্লাহ, এতদিন তো বুঝি নাই, এখন বুঝতে পেরেছি, আর কখনো এমন অপরাধ আমরা করব না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন যদি তোমরা তওবা করে ফিরে আসতে পারো। আমরা তো মনে করি তওবা মানে তওবা আস্তাগফিরুল্লাহ, এই যেমন এমন করে, কথা বলছে না কেন? তওবা আস্তাগফিরুল্লাহ এই কথা কয়ে সকালে এই কথা কয়ে বিকেলে আবার সে একই কাজ করে। কথা বলছেন না কেন? রাত্রবেলায় তওবা করে সকালবেলায় সে একই কাজ করে। এইটার নাম তওবা নয়। তওবা মানে একবারে ফিরে আসা। তওবা মানে কি? যেই অপরাধে আপনি ছিলেন, এই অপরাধ থেকে একবারেই ফিরে আসা, ওই অপরাধের না যাওয়া, ওইটার নাম তওবা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন যদি তোমরা এইভাবে তওবা করতে পারো, পূর্বের অপরাধ ছেড়ে দিতে পারো, ভালো কাজের মধ্যে নিমজ্জিত হতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবাগুলোকে কবুল করব, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তাহলে আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমরা আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, এক নম্বর আমাদের ইমানগুলাকে মজবুত করে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যেতে হবে। কিসের পর্যায়ে? ইমান মজবুত করে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাব। দুই নম্বর, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাইরে কোনো কাজ করব না। আল্লাহকে ভয় করে মানুষের পিছনে দোষ ত্রুটি আমরা তালাশ করব না, মানুষের বিরুদ্ধে গীবত করব না, এবং আন্দাজে কারো বিরুদ্ধে আমরা কোনো ধারণা করব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, আমি সহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা